আমরা সবাই জানি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টায় 1957 সালের 3রা এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সৃষ্টি হয়েছে। জাতির পিতা যথার্থই বুঝতে পেরেছিলেন যে চলচ্চিত্রই হচ্ছে সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম। চলচ্চিত্রই মানুষের মনের আবেগকে সবচেয়ে বেশি নাড়া দিতে পারে এবং তার এই ভাবনা থেকেই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তৈরি হয়েছে। চলচ্চিত্র হচ্ছে মানব জীবনের, মানুষের প্রাত্যহিক জীবনের সকল বিষয়েরই প্রকৃত প্রতিফলন। এই প্রতিফলন তখনই সম্ভব যখন যে সমাজের প্রতিচ্ছবি সেই সমাজ থেকেই তৈরি করা হয়। এই কথা ভেবেই আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তৈরি করা হয়েছিল। জাতির জনকের এই ভাবনাটা বহু প্রমাণিত হয়নি। পরবর্তীতে অনেক কালজয়ী চলচ্চিত্র এখানে নির্মাণ হয়েছে। এসব কালজয়ী চলচ্চিত্র মানুষের মনে নানা আবেগকে তাড়া দিয়েছে, স্বাধীনতা সংগ্রামকে উদ্বেলিত করেছে। এই চলচ্চিত্রগুলো শুধু বাংলা ভাষাভাষীদের মনকে নাড়া দেয়নি, বিশ্ববাসীর মনকেও নাড়া দিয়েছে। জাতির পিতার এই পদাঙ্ক অনুসরণ করে তারই সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চলচ্চিত্রের এই গতিকে আরও এগিয়ে নেবার চেষ্টা করেছেন। তিনি চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করেছেন। তিনি 3 এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেছেন। শুধু তাই নয়, চলচ্চিত্রের গতিকে আরও বেগবান করবার জন্য, বিশ্বমানের পৌঁছে দেওয়ার জন্য তিনি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি আমাদের আমাদের এই আপনারা জানেন যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ভিতরে বিএফডিসি কমপ্লেক্স তৈরি হচ্ছে। এখানে চলচ্চিত্রের বিশ্বমানের সকল সুযোগ সুবিধা রাখা হয়েছে এবং সে মতো এগিয়ে যাচ্ছেন। তিনি শিল্পীদের দুর্দিনের কথা ভেবে শিল্পী কল্যাণ ট্রাস্ট তৈরি করেছেন। সিনেমা যেন প্রতিভাবান পরিচালক প্রযোজকরা যেন সিনেমা তৈরি করতে অর্থাভাবে সিনেমা তৈরি বন্ধ না করেন, তাদের প্রতিভা যেন বিকশিত হতে পারে, এই জন্য তিনি অনুদান দিচ্ছেন। আমরা অনুদান পাচ্ছি, অনেক অনুদানের সিনেমা হয়েছে। আমার আগের বক্তারাও বলেছেন, কিছু হয়তো আশানুরূপ না হলেও অনেকগুলো ভালো সিনেমা হয়েছে। একই সাথে দর্শক বান্ধব করবার জন্য হলের উন্নয়নের জন্য 1000 কোটি টাকা ঋণ প্রদানের জন্য এক তহবিল গঠন করেছেন। চলচ্চিত্র শিল্পকে আরও বেশি উন্নয়নশীল করবার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবার জন্য বিসিটিআই তৈরি করেছেন। পূর্ব সিনেমাগুলোকে সংরক্ষণের জন্য ফিল্ম আর্কাইভ তৈরি করেছেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য তিনি বঙ্গবন্ধু ফিল্ম সিটি 2 পর্যায়ে এগিয়ে আছে। এটাকে কিছুদিনের মধ্যে একনেকে উত্থাপিত হবে। আমাদের মূল ভবনের অভ্যন্তরীণ সৌন্দর্য বৃদ্ধি এবং চিটাগংয়ের কমপ্লেক্সকে উন্নয়নের জন্য একটি প্রকল্প প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই আমরা এটা চূড়ান্ত হবে আমরা বলে আশা করছি। আপনারা জানেন যে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে বায়োপিক। এটি আমাদের দুই দেশের বঙ্গবন্ধুর জীবনী আমাদের সবার সামনে তুলে ধরবে, বিশ্ববাসীর সামনে তুলে ধরবে, সাথে সাথে আমাদের দুদেশের বন্ধুত্বকেও আরও গুরুত্ব প্রদান করেছেন। সম্মানিত সুধীবৃন্দে, আপনারা জানেন যে করোনার প্রাদুর্ভাবে নিম্নগামী হলেও একেবারে নিঃশেষ হয়ে যায়নি। তার উপরে রমজানের ভাব গাম্ভীর্য আমাদেরকে মাথায় রাখতে হয়েছে। চলচ্চিত্র দিবসের গুরুত্বকেও আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। আমরা যারা দর্শক, আমাদের নিজেদের চলচ্চিত্রকে আমাদেরকে ভালোবাসতে হবে, আমাদের হলে গিয়ে সিনেমা দেখতে হবে। আমাদের প্রথমে মনের উপর রাখতে হবে আমাদের জিনিস আমাদের চলচ্চিত্র আমাদের, এটা প্রেফারেন্স পাবে সবচেয়ে আগে। আমাদের হল আমাদের, এটা প্রেফারেন্স পাবে সবচেয়ে আগে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।